যখন ফার্স্ট নিউটনস ল, আমাকে একটা কথা তুমি বলো তো, আচ্ছা তুমি যখন ফার্স্ট নিউটনস ল পড়েছিলে, কি পড়েছিলে? আচ্ছা, বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু তো স্থির থাকে। তাহলে তোমার মাথায় কোনোদিন আইডিয়া আসেনি, আচ্ছা আমি যদি কোনো বস্তুকে, বা তুমি কোনোদিন ভেবে দেখোনি যে আমি তো অনেক বস্তুকে হালকা ফুলকা বল প্রয়োগ করলে সে তো গতিশীল হয় না? ধরো একটা ইঁট তুমি টেবিলের ওপর রাখলে বা মাটিতে রাখা আছে, তাকে তুমি বল প্রয়োগ করছো, হালকা একটু বল প্রয়োগ করলে সে কি গতিশীল হয়? হয় না তো। তাই নিউটনের ফার্স্ট ল কি এখানে প্রযোজ্য না? না নিউটনের ফার্স্ট ল অন্য গ্রহের জিনিস, আমাদের এই গ্রহের না, এলিয়েন্টের জগতের? না নিউটন ফার্স্ট ল ভুল? আরে এই কোশ্চেনগুলো আসেনি পড়ার সময়। কি ভেবেছো? আচ্ছা নিউটনের ফার্স্ট ল, আরে ও বইয়ে আছে, ওটা মুখস্থই করতে হবে, ওইরকমই হয়। বাইরে থেকে বল প্রয়োগ না করলে, বাইরে থেকে বল প্রয়োগ না করলে, বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে, স্থির বস্তু স্থির থাকে, স্থির বস্তু স্থির থাকে, আর গতিশীল বস্তু চিন্তা করে সর্বাকার এইভাবে পড়েছো? আরে ফিজিক্স সায়েন্স এইভাবে পড়তে নেই। কি তুমি যখন ভাবলে আচ্ছা বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকার বা থাকার কথা, বা বাইরে থেকে বল প্রয়োগ করলে বস্তুটা অবশ্যই গতিশীল হওয়ার কথা। কিন্তু আমি যদি একটা ইঁট, ধরো সাপোজ আমি, ধরো এই বস্তুটাকে